তো আমরা সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্রথমত আপনি যে ফেসবুক অফিসিয়াল এই সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারটাতে আপনি ক্লিক করে দিবেন বা ফেসবুক অফিসিয়াল সাইটটাতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি মোবাইলের কোণাতে দেখেন প্রোফাইল অপশন আছে, আপনি প্রোফাইল অপশনের উপর একটা ট্যাপ করে দিবেন। এই যে প্রোফাইল অপশন মোবাইলের কোণার মধ্যে দেখেন আপনার পিকচার দিয়ে একটি প্রোফাইলের অপশন থাকে, এই অপশনটিতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সি ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, এখানে অপশনটার উপরে ক্লিক করবেন। অনেকেরই ম্যানেজ টুল থাকে, আবার অনেকেরই ভিউ টুলস থাকে, যাই থাকুক আপনি এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসলে মোটামুটি সকলের একটু এই লোডিং নেই, কারণ হচ্ছে এখানে নেটের স্পিড যার যত ভালো তাকে দ্রুত প্রবেশ করিয়ে দেয়। তো এখানে আসার পর আমি যেখান থেকে ভিডিও আপলোড করি, আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করেন সেখান থেকে চলে যেতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি এই যে অপশনটা আছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, এই অপশন থেকে আমি সবসময় ভিডিও আপলোড করি। তো এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই উপরে দেখেন যে অ্যাচিভমেন্ট নামে একটি অপশন আছে, এই অ্যাচিভমেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি অ্যাচিভমেন্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে সি ওয়ালে একটা ক্লিক করে দিবেন। তো সি ওয়ালে আমি একটা ক্লিক করে দিছি। তো প্রতিনিয়ত যেভাবে ভিডিও আপলোড করেন এই ঠিক সেভাবেই আপনি ভিডিও আপলোড করবেন। ধরেন আমি প্রতিদিন 3K থেকে ভিডিও আপলোড করি, তো 3K উপরে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ক্রিয়েট রিলের মধ্যে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা চুজ করেন ওই ভিডিও টানলেন। ধরেন আমি ওই ভিডিওটা চুজ করছি, ওই ভিডিও টানলাম। আনার পরে নেক্সট বাটনে চাপ দিলাম। নেক্সট বাটন দেওয়ার পরে এখানে আপনি কোন বিষয়ে ভিডিও করেছেন এই বিষয়ে আপনি একটা ডেসক্রিপশন দিবেন। ধরেন আমার ভিডিওটা হচ্ছে ফলোয়ার বাড়ানো নিয়ে, ফলোয়ার। তো এখানে আপনি যে কোনো ভিডিও দেন, যে ধরনের ভিডিও দেন ওই ধরনের ডেসক্রিপশন আপনি দিলেন। যেমন আমি এখানে এই ভিডিওটা দিচ্ছি ফলোয়ার বাড়ানোর টিপস। দেওয়ার পরে আপনারা সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলেন, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিতে পারেন। তো আমি 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছি, যেমন রিল ভিডিও, এই ভিডিওটা কোন ক্যাটাগরি, এই রিলস ভিডিওটা দিলেন। তো এই ভিডিওটা রিলস 2024 এই 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 সকল বা ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে এগুলো ব্যবহার করবেন। করার পরে আপনি এখানে নিচের দিকে একটু আসলে দেখবেন যে শিডিউল অপশন, এই শিডিউল অপশনটাই হচ্ছে আজকের মেইন কাজ। এই শিডিউল অপশনে আপনাকে ট্যাপ করে দিতে হবে। আজকে যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওর মূল কাজই হচ্ছে আজকে শিডিউল। ধরেন আপনি অনেক সময় ভিডিও ছাড়তে পারেন না, কাজে ব্যস্ত থাকেন, তো আপনি যে সময় ফ্রি থাকেন ওই সময় তো আপনি শিডিউল অনুযায়ী ভিডিওটা আপনি আপলোড করে রাখেন, তাহলে অটোমেটিক আপনি যে টাইমটা সিলেক্ট করবেন ওই টাইমে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই শিডিউলের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন পোস্ট নাও যদি আপনার দেওয়া থাকে তাহলে আপনি এই এখনই আপলোড দিবেন, যখন শেয়ার করবেন তখন সাথে সাথে আপলোড হয়ে যাবে। আর যদি আপনি শিডিউল ফর লেটার, তাহলে আপনি শিডিউল অনুযায়ী যদি ক্লিক আপনি ভিডিওটা দিতে চান তাহলে আপনাকে শিডিউল এখানে এই ভিতরের মধ্যে আপনাকে এই ফিল আপ করে নিতে হবে। তাহলে আমি ওটার মধ্যে টিপ দিলাম, ওটার মধ্যে টিপ দেওয়ার পরে কিন্তু আপনাকে ক্যালেন্ডার দেখাচ্ছে। তো ক্যালেন্ডার দেখাচ্ছে আপনি কয় তারিখ ভিডিওটা আপলোড দিবেন। ধরেন একটা সিম্পল এই এক্সাম্পল, যেমন আমি 14 তারিখ ভিডিওটা আপলোড দিব, আমি 14-র উপরে ক্লিক করে আপনার ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে 14 তারিখ কয়টার দিকে সময় আপনি ভিডিওটা আপলোড করবেন। ধরেন আমি সাপোজ এই 8টার দিকে ভিডিওটা আপলোড করলাম। হ্যাঁ, 8টা কত মিনিটে ভিডিওটা আপলোড করেন, ধরেন আপনি 8টা 10-এ করতে পারেন, 8টা 20-এ, 8টা 15, সরাসরি
আমি সরাসরি 8টা করলাম, এই যে 8টা বাজে দিলাম। এখন আপনি 8টা AM এ করবেন না PM এ করবেন? এখানে যদি আপনি AM এ করেন AM এর উপরে ক্লিক দিবেন, যদি PM এ করেন তাহলে PM এর উপর ক্লিক দিবেন, দিয়ে তারপর ওকে করে দিবেন। ওকে করার পর এখানে উপরে দেখেন সেভ অপশন আছে, আপনি এই জাস্ট এখানে সেভ করে দিবেন। এই যে সেভ অপশন আছে, এখানে আপনি জাস্ট সেভ করে দিবেন। তো আমি সেভ করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে এই যে শিডিউল অপশন দেখাচ্ছে, কিন্তু ওয়েডনেসডে বুধবার 14 তারিখ কি বার পরে? বুধবার। এই বুধবার রাত 8টা PM। দেখছেন কি সুন্দর অপশন। ফেসবুক আমাদের জন্য কত সুন্দর একটা এই মজার একটা বিষয় তৈরি করে দিয়েছে, দেখছেন? শিডিউল অনুযায়ী আপনি ভিডিও আপলোড দিলে টাইম টু টাইম আপলোড হয়ে যাবে। এখানে দেখেন কি সুন্দর মতো এসে গেছে। তো তারপরে আসেন এই অ্যাড এ পুল, আপনি চাইলে ভিডিওতে আপনি পুল ব্যবহার করতে পারেন। তো আমি করতেছি না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই সময় সংক্ষেপের জন্য এটা দেখাচ্ছি না। তো এরপর একটু নিচের দিকে আছেন এনাবল রিমিক্স, আপনার ভিডিও যদি এই রিমিক্স অপশনটা চালু করে দেন তাহলে আপনার ভিডিওর সাথে অন্যরা রিমিক্স করতে পারবে, যাদের ভিডিওটা ভালো লাগে আপনার সাথে রিমিক্স করবে। আর যদি আপনি না চান বলে আমার ভিডিও কেউ রিমিক্স করতে পারবে না, তাহলে এই অপশনটা অবশ্যই এই অফ করে দিবেন। এরপর ট্যাগ পিপল, ট্র্যাক ট্র্যাক আপনি যদি কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, কারো পারমিশন থাকে তাহলে ট্র্যাক করবেন, তাছাড়া কখনো ট্র্যাক করবেন না। আর আপনি তারপর আসছে এড এআই লেভেল, আপনি যদি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এটাকে অন করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লাস্টে দেখেন সি মোর সেটিং অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেওয়ার পরে আপনি এখানে স্টার অপশনটা চালু করে দেবেন। এরপরে ইনভাইট কোলাবরেটর, আপনার বড় ধরনের কোনো যদি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে পরিচিত বা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তার সাথে যোগাযোগ ভালো থাকে, সে যদি বলে কোলাবরেট করার জন্য তাহলে আপনি কোলাবরেটও করতে পারেন। তো আমার এরকম দরকার নাই, যার কারণে আমি করতেছি না। তারপরে লাস্টে যে টপিক অ্যাড টপিকস, আপনি কোন টপিকস ভিডিও রিলেটেড টপিকস আছে, টপিকস আপনি ভিডিও রিলেটেড অনুযায়ী বসায় নেবেন। তো আমি বসাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী বসায় নিতে পারেন। এখন এই সম্পূর্ণ কাজ অলরেডি প্রায় শেষ। এখন যদি আপনি এই শিডিউলের মধ্যে ক্লিক করে দেন তাহলে অটোমেটিক এটা আপনি যে টাইম এই সেভ করেছেন সে টাইম অনুযায়ী এই সম্পূর্ণ আপনার ওই আপনার ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, দেখবেন এই টাইম অনুযায়ী ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা। সকল কলিজার ভাই ও বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, আপনি বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই ফলো করে ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।